अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোর কথা একেবারেই সত্যি। যেখানে সম্পর্কের প্রশ্ন উঠছে সেখানে ছোট মালিক কখনোই ন্যায় বিচার করতে পারবে না। সে কারণে আমি এখানে ন্যায় বিচার করব। বল তোর কি অভিযোগ আছে? আমার অভিযোগ হলো পুলিশ স্টেশনে অপরাধী মৌলিক দা সন্দীপকে নির্দোষ প্রমাণ করলো আর ছেড়ে দিল। এটা তো অন্যায়, আর সেই জন্যই আমরা ন্যায় চাইতে এসেছি। এরা দুজন মিলে ওই মহিলাদের অপহরণ করেছিল, আর সেটা আমি আমার চোখে দেখেছি, কারণ ওদের মধ্যে একজন আমিও ছিলাম। ও মিথ্যে কথা বলছে। আরে আমরা দুজন নির্দোষ, সেই জন্য পুলিশও আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওর সহ্য হচ্ছে না, সেই জন্য সবাইকে নিয়ে এসেছে নাটক করতে। ন্যায়ের নামে ও আমাদের বদনাম করতে চাইছে, ও মিথ্যে কথা বলছে, ফাঁসাতে চাইছে, মিথ্যেবাদী ও। দোষারোপ তো তুই এখানে করছিস, কিন্তু ওর এই অপরাধের কোন রকম কিছু প্রমাণ রয়েছে কি তোর কাছে? হ্যাঁ আছে, একজন নয় 5 জন প্রমাণ আছে আমার কাছে। কিঞ্জলদি, সবিতা দিদি, তক্ষা দিদি, হেতাল দিদি, আর 5 নম্বর আমি নিজে। আমাদের অপহরণ করা হয়েছিল। এই কথাটা কি সত্যি কথা? ভয় পেও না, বলো মালিককে যে সেই রাতে কি হয়েছিল বলো। দেখো, ভয় পেও না, বলো মালিককে যে কি হয়েছিল বলো না। কোন রাতে? সেই রাতের কথা বলো, যে রাতে আমাদের অপহরণ করা হয়েছিল, গোডাউনে রাখা হয়েছিল আমাদের। মনে আছে তো তোমার? বলো না মালিককে সত্যিটা কি। ক্ষমা করবেন সন্তু দিদি, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। কি বলছি? কি বলছি? তো বলছিল যে তোমার আছে। এটা তো কি বলছো? কথাই বলছি না। মালিককে ডেকে এনেছে, অথচ যাকে ডেকে এনেছে সেই কিছু বলছে না। কি হচ্ছে? অদ্ভুত তো, অদ্ভুত তো। তবে মিথ্যে বলছে। সেটা আর সবিতা তুইও? আরে তোমাদের ধরে নিয়ে গিয়েছিল, মালিককে সত্যি কথা বলো। যখন আমাদের সাথে কিছু ঘটেইনি আমরা কি বলবো? তার মানে এতক্ষণ শান্ত মিথ্যে বলছিল। তাই তো মনে হচ্ছে, বললো ওর কাছে প্রমাণ আছে, ওরা তো বলছে কি। আচ্ছা ঠিক আছে, কি নাটক চলছে এখানে এই সমস্ত? মালিক, আমাদের এখানে জোর করে আনা হয়েছে, আমরা এই ব্যাপারে কিছুই জানি না।
আমাদের জোর করা হয়েছে মিথ্যে বলার জন্য। কে জোর করেছিল এটা বলতে? মালিক, সন্তু দিদি। এসব এসব কি বলছো তোমরা? কাকে ভয় পেয়ে এসব কথা বলছো তোমরা? আরে মালিককে সত্যি বলো। ব্যাস, একদম চুপ। আমি বলছি, এরপর আমি আর কোনো একটা শব্দ শুনতে চাই না কারোর কাছ থেকে। আর যদি এটা তোর প্রমাণ হয়ে থাকে তাহলে আমার বিচার হলো এক্ষেত্রে এই মৌলিক আর সন্দীপের ওপর যে অভিযোগটা আনা হয়েছে সেটা মিথ্যা একদম। এই ধরনের মিথ্যা অভিযোগ আনার শাস্তি হিসেবে আমি তোকে এই ধর্মপুর থেকে বাইরে বের করে দেওয়ার শাস্তি দিতেই পারতাম, কিন্তু এইবারের মতো আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। এরপর এই ধরনের ঘটনা যদি আমার সামনে কখনো ঘটে তখন ক্ষমা নয়, শাস্তি দেব তোকে। সভা সমাপ্ত এখানে। মালিকের জয়, 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 মালিকের জয়। তুমি চিন্তা করো না, তুমি তো যথেষ্ট চেষ্টা করেছো। কিন্তু এই চেষ্টার পরিণাম কি হলো? সমস্ত মহিলাদের আপনি জামনগর নিয়ে যান। আপনি আমাকে এতটা সাহায্য করলেন, তার জন্য অনেক ধন্যবাদ।